আজকের আলোচনাটা একটু অন্যরকম। বেগুনকোদর বলে একটা পুরনো পরিত্যক্ত রেল স্টেশনকে ঘিরে। এটা রাঘব নামের একজনের অভিজ্ঞতা। সে বেগুনকোদর স্টেশনে গিয়ে পৌঁছায়, কিন্তু শেষ ট্রেনটা কলকাতার ট্রেনটা ধরতে পারে না, অল্পের জন্য। মিনিট 15-র জন্য দেরি হয়ে যায়, তাই না? হ্যাঁ, তো সে স্টেশনে বসে আছে। বাইরে তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। স্টেশন বলতে গেলে একদম ফাঁকা। আর সে ফিরছিল কোথা থেকে যেন? হাসপাতাল থেকে, কিন্তু দেরি হয়ে গেল। আর ওর জীবনের একটা বড় অংশ 20 বছর বয়স পর্যন্ত ওর কোনো স্মৃতি নেই, একটা পুরনো দুর্ঘটনার ফল। এই স্মৃতি হারানোটা অ্যামনেশিয়া, এটা কিন্তু গল্পের খুব গুরুত্বপূর্ণ একটা দিক। ওর একাকিত্ব, ওর নিজের অতীত খোঁজার চেষ্টা, এগুলোকে আরও গভীর করে তোলে। ঠিক। আর ওই স্টেশনের পরিবেশটা, বৃষ্টি, ফাঁকা প্ল্যাটফর্ম, অন্ধকার ঘনিয়ে আসছে, সব মিলিয়ে যেন রাঘবের ভেতরের যে শূন্যতা, তারই একটা বাইরের ছবি। একদম। তো সে তখন খুঁজছে স্টেশন মাস্টারকে। হ্যাঁ, দেখা পায় মাঝবয়সী একজন ভদ্রলোক, বেশ গম্ভীর মুখ, চোখে মোটা ফ্রেমের চশমা। রাঘব জিজ্ঞাসা করে পরের ট্রেন কখন, বা রাতে থাকার কোনো জায়গা আছে কিনা। স্টেশন মাস্টার কি বললেন? বললেন যে সেদিন আর কোনো ট্রেন নেই, রাতটা স্টেশনেই কাটাতে হবে। কিন্তু এরপর একটা অদ্ভুত কথা বললেন, একটা সাবধান বাণীর মতো। কি সেটা? বললেন, আপনি এখানে নতুন তাই বলছি, অযথা কারো সাথে বেশি ভাব আলাপ করতে যাবেন না। সবসময় যা দেখছেন তা সত্যি নাও হতে পারে। ওহ, এই কথাটা কিন্তু রাঘবের মনে একটা খটকা তৈরি করে দেওয়ার মতোই। ঠিক। আর শুধু রাঘব কেন, আমাদেরও মনে হয়, তাই না? কি এমন আছে ওখানে যা চোখের দেখায় সত্যি নয়? এখানেই যেন রহস্যটা দানা বাঁধতে শুরু করে, আসন্ন কোনো বিপদের ইঙ্গিত। তারপর স্টেশনটা আস্তে আস্তে আরও খালি হয়ে যায়। রাঘব একা বসে থাকে, নিজের জীবনের কথাই হয়তো ভাবছিল। ভাবারই কথা, 20 বছর বয়স থেকে স্মৃতি ছাড়াই লড়াই করে বাঁচা। জীবনে হয়তো কিছুটা গুছিয়েও নিয়েছে, কিন্তু ভেতরের ওই ক্ষতটা। একদম, আপনজন কেউ নেই, অতীতটাও ঝাপসা। এই অবস্থায় ওই রকম একটা পরিবেশে একাকিত্ব আর এই স্মৃতিহীনতা দুটো মিলে ওকে যেন আরও বেশি, কি বলবো, সেন্সিটিভ করে তুলেছে বাইরের ঘটনার প্রতি। হ্যাঁ, ঠিক সেই সময়ে ওর কাঁধে একটা হাতের স্পর্শ। রাঘব চমকে তাকায়। কে? একজন বৃদ্ধ ভদ্রলোক, বয়স মনে হয় 70 বা তার বেশি। পরনে একটা সাদা একটু মলিন পোশাক, কাঁধে চাদর, আর চোখে একটা অদ্ভুত মায়া মেশানো দৃষ্টি। অদ্ভুত মায়া মেশানো দৃষ্টি, ইন্টারেস্টিং। বৃদ্ধ বললেন যে তিনি নাকি অনেকক্ষণ ধরে দেখছেন রাঘব একা বসে আছে, তাই কথা বলতে এসেছেন। এই বৃদ্ধের হঠাৎ আসাটা গল্পের একটা মোড় ঘুরিয়ে দেয়, তাই না? তার ওই চেহারা, চোখের বর্ণনা, এই অসময়ে তার উপস্থিতি, সবটাতেই কেমন যেন একটা রহস্য। রাঘব প্রথমে একটু থতমত খেয়ে গেছিল, কিন্তু বৃদ্ধের কথা একটু ভরসা পেল শায়দ। বৃদ্ধ জানতে চাইলেন রাঘব এই বেগুনকোদরে কার খোঁজে এসেছে। রাঘব কি বলল? হ্যাঁ, বলল। সংক্ষেপে নিজের জীবনের কথা বলল, ওই ছোটবেলার দুর্ঘটনা, স্মৃতি হারানোর কথা, আর বলল যে সম্প্রতি কলকাতায় এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়েছিল। আচ্ছা। সেই বন্ধুই নাকি তাকে তার এক মামার কথা জানায়। এই মামার কথা রাঘবের আগে মনেই ছিল না। ও, হারানো স্মৃতির একটা সুতো পাওয়ার মতো। ঠিক। বন্ধুটি জানায় যে মামা আর বেঁচে নেই, তবে মামার ঘরে রাঘবের ছোটবেলার একটা ছবি পাওয়া গেছে, আর একটা পুরনো ব্রিফকেস। আর কিছু? হ্যাঁ, একটা চিরকুট, তাতে লেখা বেগুনকোদর হাসপাতাল। বেগুনকোদর হাসপাতাল, তার এই সূত্র ধরেই রাঘবের এখানে আসা, মামার ব্যাপারে কিছু জানতে। হ্যাঁ, নিজের হারানো জীবনের কোনো একটা টুকরো খুঁজে পাওয়ার একটা আশা নিয়ে কথাগুলো বলতে গিয়ে ওর গলাটাও ধরে এসেছিল। বেচারা। বৃদ্ধ ভদ্রলোক সব শুনলেন, শুনে একটা অদ্ভুত কথা বললেন। কি কথা? গুইম, আমি সবার জীবনের কাহিনী পড়তে পারি বাবা। কি বললেন? সবার জীবনের কাহিনী পড়তে পারি? এটা তো খুব সাধারণ কথা নয়। না, একেবারেই না। এটা কি শুধুই কথার কথা, নাকি এর অন্য কোনো মানে আছে? বৃদ্ধের পরিচয় নিয়ে প্রশ্নটা এখানেই আরো জোরালো হয়। তিনি কি সাধারণ মানুষ, নাকি অন্য কিছু? এরপর বৃদ্ধ গ্রামের কথা বলতে শুরু করলেন। 5 বছর আগের বেগুনকোদরের কথা। খুব শান্ত, সবুজ একটা গ্রাম ছিল নাকি, সরল মানুষজন। আর ওই হাসপাতাল, বেগুনকোদর হাসপাতাল? হ্যাঁ, ওটাই ছিল গ্রামের মানুষের ভরসা। কিন্তু 5 বছর আগে
এক রবিবার ওই হাসপাতালে একটা সাংঘাতিক ঘটনা ঘটে যায়। কি ঘটনা? বৃদ্ধ বললেন সেদিন হাসপাতালে নাকি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা হয়েছিল, তাই গ্রামের অনেকে জড়ো হয়েছিল ওখানে। আচ্ছা। হঠাৎই পুরো হাসপাতাল জুড়ে আগুন লেগে যায়, দাও দাও করে জ্বলে ওঠে, আর সেই আগুনে বহু মানুষ পুড়ে ছাই হয়ে যায়। সর্বনাশ! আর এই আগুনের কথা শোনার সঙ্গে সঙ্গেই রাঘবের মাথায় খুব যন্ত্রণা হতে শুরু করে। কেমন যেন আবছা ভাঙা ভাঙা ছবি ভেসে ওঠে চোখের সামনে, যেন কিছু মনে করার চেষ্টা করছে সে। তার মানে রাঘবের অতীতের সাথে ওই ঘটনার একটা যোগ আছে, তার শরীরই তো জানান দিচ্ছে। মনে হচ্ছে তাই। সে হয়তো নিজে জানে না, কিন্তু তার অবচেতন মন জানে। সে হয়তো জড়িত ছিল ওই ঘটনার সাথে। কি সাংঘাতিক! ঠিক সেই সময়ে বৃষ্টিটাও থেমে গেল, আকাশ পরিষ্কার। তারপর বৃদ্ধ রাঘবকে বললেন তার বাড়িতে গিয়ে রাতটা কাটাতে। বললেন বাকি কথা সেখানেই হবে। রাঘব রাজি হলো? হ্যাঁ, কেমন যেন সম্মোহিতের মতো রাজি হয়ে গেল। দুজনে হাঁটতে শুরু করলো গ্রামের দিকে। রাস্তায় সোদা মাটির গন্ধ, চারপাশ শান্ত, কিন্তু কেমন যেন একটা থমথমে ভাব, একটা অস্বস্তি, তাই না? হ্যাঁ। মিনিট 10 হাঁটার পর তারা বৃদ্ধের বাড়ির সামনে এসে দাঁড়ালো। বেশ বড় একতলা বাড়ি, সামনে একটা দালান আছে। ভেতরে ঢুকলো? হ্যাঁ, কিন্তু ঘরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই লোডশেডিং। সব অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আরে, রাঘব ভয় পেয়ে বৃদ্ধকে ডাকল, দাদু কোথায় গেলেন? কিন্তু কোনো সাড়া নেই, একেবারে চুপচাপ। এই রে, এবার তো ভয় পাওয়ারই কথা। অন্ধকার, অচেনা জায়গা, আর চেনা লোকটা হঠাৎ গায়েব। ঠিক তখনই অন্ধকারে একটা দেশলাই কাঠি জ্বলার শব্দ হলো। তারপর একটা মোমবাতির টিমটিমে আলো জ্বলে উঠল। বাঁচা গেল, বৃদ্ধই তাহলে। রাঘব একটু ভরসা পেয়ে আলোর দিকে এগিয়ে গেল, কিন্তু এগিয়ে গিয়ে যা দেখল তাতেও নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কি দেখলো? দেখল মোমবাতিটা ধরে আছে একটা শুকনো কঙ্কাল, শুধু হাড়ের কাঠামো, রক্ত মাংস কিচ্ছু নেই। আর সেই কঙ্কালের গায়ে জড়ানো বৃদ্ধের ওই সাদা চাদরটা। বলো কি, কঙ্কাল? হ্যাঁ, একেবারে জলজন্ত কঙ্কাল, মোমবাতি হাতে দাঁড়িয়ে। রাঘবের তো ভয়ে গলা শুকিয়ে গেছে, শরীর যেন জমে গেছে। এটা তো চরম মুহূর্ত, অলৌকিক ব্যাপার স্যাপার। তার মানে বৃদ্ধ আসলে একজন অতৃপ্ত আত্মা। এতক্ষণের সব রহস্য, সব অস্বস্তি যেন ওই কঙ্কালের রূপের সামনে এসে দাঁড়িয়েছে। তারপর কঙ্কালটা কিছু বলল, তার আগেই কঙ্কালটা হেসে উঠল, একটা শুকনো ঝনঝন শব্দ করে হাসি। সেই হাসি শুনে রাঘবের মনে হলো যেন ওর শরীরের সব রক্ত জল হয়ে যাচ্ছে। ভয়ঙ্কর। তারপর কঙ্কালটা কথা বলতে শুরু করল। বলল সে জানে রাঘব তার স্মৃতি হারিয়ে ফেলেছে, কিন্তু সে এটাও জানে যে 5 বছর আগে যেদিন হাসপাতালে আগুন লেগেছিল, সেদিন রাঘব তার মামার সঙ্গেই হাসপাতালে এসেছিল। তার মানে কঙ্কালটা সব জানে। এবার আসল সত্যিটা সামনে আসবে, কেন আগুন লেগেছিল। হ্যাঁ, কঙ্কালটা এবার সেই কারণটা ব্যাখ্যা করল। বলল রাঘবের মামার এক খুব আপনজন ওই হাসপাতালের ভুল চিকিৎসার জন্য মারা গিয়েছিল। ও, মামা নাকি অনেক চেষ্টা করেছিল আইনি পথে বিচার পাওয়ার, কিন্তু পায়নি। তাই সে নিজেই প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রতিশোধ? কিভাবে? কঙ্কালটা বলল মামাই সেদিন হাসপাতালের যে খোলা ইলেকট্রিক তার ছিল তাতে আগুন লাগিয়ে দিয়েছিল। সেখান থেকে শক লেগে আর আগুনে দ্রুত সব ছড়িয়ে পড়ে। নিজের হাতে? এতগুলো নিরীহ মানুষের কথা ভাবল না, যারা চিকিৎসার জন্য এসেছিল? না, প্রতিশোধের নেশায় হয়তো হিতাহিতি জ্ঞান ছিল না। কঙ্কালটা বলল আজ সেই ঘটনার 5 বছর পূরণ হলো। 5 বছর? এই প্রতিশোধের আগুন তো তাহলে আরও অনেক জীবন কেড়ে নিয়েছে। ঠিক তাই। কঙ্কালটা নিজের কথাও বলল সেই আগুনে তার আদরের নাতিটা পুড়ে মারা যায়। সেই দৃশ্য দেখে, সেই শোকে তার ছেলে আর ছেলের বউও মারা যায় কিছুদিন পর। পুরো পরিবার শেষ? হ্যাঁ, আর সে নাকি নাতিকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল আগুনে। সেও পুড়ে ছাই হয়ে যায় সেখানে। কি মর্মান্তিক! একজনের প্রতিশোধের আগুন একটা গোটা পরিবারকে শেষ করে দিল। কঙ্কালটা আরও বলল রাঘবের মামা পরে নাকি পুলিশের কাছে গিয়ে সব দোষ স্বীকার করেছিল, শাস্তিও হয়তো পেয়েছিল, কিন্তু তাতে কি মৃত আত্মাদের শান্তি ফেরে? না, তা তো ফেরে না। তারা অপেক্ষা করছিল প্রতিশোধের জন্য।
কঙ্কালটার বিশ্বাস পাপ পাপীকে ঠিক টেনে আনে নিয়তির কাছে। সে এতদিন ওই স্টেশনেই অপেক্ষা করছিল রাঘবের জন্য। রাঘবের জন্য কেন? কারণ রাঘবও তো সেদিন সেখানে ছিল। কঙ্কালটার গলার স্বরে তখন তীব্র ঘৃণা, তীব্র যন্ত্রণা। সে রাঘবকে বলল, এখন ইচ্ছা করছে এই দেশলাই কাঠিটা তোর গায়ে ছুঁড়ে দিতে। রাঘব তো ভয়ে শেষ। তার মনে হলো সে বুঝি আর বাঁচবে না, এখনই পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু কিন্তু কি? কঙ্কালটা হঠাৎ তার সিদ্ধান্ত বদলালো। আবার সেই ভয়ঙ্কর হাসি হেসে বলল, কিন্তু আমি তোকে মারব না, মারব না আমি তোকে। মারবে না কেন? হয়তো আত্মাটা বুঝতে পেরেছিল মৃত্যুর চেয়েও কঠিন শাস্তি আছে। কি শাস্তি? অপরাধ বোধের বোঝা নিয়ে বেঁচে থাকা, ওই ভয়ঙ্কর স্মৃতির বোঝা আজীবন বয়ে বেড়ানো, রোজ একটু একটু করে সেই আগুনে পোড়া। কঙ্কালটা বোধহয় রাঘবকে সেই শাস্তিটাই দিতে চেয়েছিল। এই কথাগুলো শুনতে শুনতেই রাঘব জ্ঞান হারিয়ে ফেলে। তারপর যখন জ্ঞান ফিরল, রাঘব দেখল সে একটা পুরো বাড়ির ঠান্ডা মেঝেতে শুয়ে আছে। আর ঠিক তখনই ওর সব স্মৃতি ফিরে এলো। সব মনে পড়ে গেল। হ্যাঁ, এতদিন যা কিছু ভুলে গিয়েছিল সব স্পষ্ট মনে পড়ে গেল। আর স্মৃতি ফিরে আসতেই ওর ভেতরের যন্ত্রণাটা যেন 1000 গুণ বেড়ে গেল। কেন? কি মনে পড়ল? মনে পড়ল 5 বছর আগের সেই দিনটার কথা। সে সত্যি মামার সঙ্গে হাসপাতালে গিয়েছিল। সে জানতো মামা কি করতে চলেছে, কিন্তু সে মামাকে আটকায়নি। তার মানে সে নীরব সাক্ষী ছিল, নিষ্ক্রিয়। হ্যাঁ, মামার ওই ভয়ঙ্কর পাপের সে ছিল একজন নীরব সাক্ষী। হয়তো আটকাতে পারত, কিন্তু চেষ্টা করেনি। সেও তো একরকম দোষী। ওহ, এই আত্মোপলব্ধি তো মারাত্মক। রাঘব বুঝতে পারল কঙ্কালটা তাকে না মেরে ঠিকই করেছে, কারণ এই স্মৃতি, এই অপরাধবোধ নিয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন। এই বোঝা তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে, রোজ একটু একটু করে নিজেকে শেষ করতে হবে। তার মানে ওর বেঁচে থাকার ইচ্ছেটাই হয়তো মরে গেল, জীবন্ত থেকেও সে যেন মৃত। একদম। গল্পটা এখানেই শেষ হচ্ছে।